রাজনীতি পীর সাহেবদের কাজ, রাজনীতি খতিব সাহেবদের কাজ, রাজনীতি ইমাম সাহেবদের কাজ, রাজনীতি ওলামায়ে কেরামের কাজ। ঠিক না বেঠে? সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আগামীতে যদি বাংলাদেশের রাজনীতি চলতে হয় পীর সাহেবদের অধীনে চলবে। শায়েখে চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে। পীর সাহেব চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে ইনশাআল্লাহ। যদি কোনো ফাসিক ফুজ্জার মুনাফিক আমাদের পথকে রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে জানবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আজকে কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করতে চায় প্রশ্ন করে, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে পীর সাহেব মানুষ খানকায় থাকবে, পীর সাহেবের রাজনীতিতে কাজ কি? মুফতি সাহেব ফতোয়া দিবে, রাজনীতিতে কাজ কি? ইমাম সাহেব মসজিদে থাকবে, রাজনীতিতে কাজ কি? খতিব সাহেব মিম্বরে থাকবে, রাজনীতিতে কাজ কি? হুজুর মানুষ মাদ্রাসায় পড়াবে, রাজনীতিতে কাজ কি? রাজনীতিকে আরবিতে বলা হয় আস-সিয়াসা, রাজনীতিকে আরবিতে বলা হয় আস-সিয়াসা। এর সমর্থবোধক বাংলাতে অর্থ হচ্ছে রাজনীতি। সিয়াসতকে বিভিন্ন ডিকশনারি অভিধানে যদি আপনি তালাশ করেন, এটার অর্থ বিভিন্ন ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিন এবং ফুকাহায়ে আযম তারা কি বলেছেন, আমাদেরকে সেই বিষয়টা জানা দরকার। ভাইয়েরা আমার, যদি আপনি অভিধান খোলেন তাহলে দেখবেন রাজনীতির অর্থ করা হয়েছে আল ইরশাদু ইলা তরিকিস সালিহ। এর শাব্দিক অর্থ যদি আমি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে নেক কাজের প্রতি মানুষকে পথ প্রদর্শন করা। আমি জিজ্ঞেস করতে চাই, নেক কাজের প্রতি মানুষকে পথ প্রদর্শন করার দায়িত্ব ওই মুনাফিকদের, দাড়িকাটা ফাসিক ফুজ্জারদের না পীর সাহেবদের? সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আগামীতে যদি বাংলাদেশের রাজনীতি চলতে হয় পীর সাহেবদের অধীনে চলবে। শায়েখে চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে। পীর সাহেব চরমোনাই যেভাবে বলবেন বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে ইনশাআল্লাহ। যদি কোনো ফাসিক ফুজ্জার মুনাফিক আমাদের পথকে রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে জানবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেবদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমোনাই পীর সাহেবের বাংলাদেশ। কোনো সন্দেহ আছে আপনাদের? সুতরাং আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, রাষ্ট্র কিভাবে সংস্কার হবে, সেই সিদ্ধান্ত ওলামায়ে কেরাম নেবেন, মুফতি সাহেবরা নেবেন, পীর সাহেবরা নেবেন। সর্বোপরি আজকে যেখানে আমরা একত্রিত হয়েছি, আমাদের মোহতারাম আমির যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দান করবেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বুকের তাজা খুন ঢেলে দেওয়া হলেও গত 5 আগস্টে এই দেশকে যেভাবে আমরা স্বাধীন করেছি, আগামী তো ইনশাআল্লাহ যদি কোনো স্বৈরাচারের বিরুদ্ধে, যদি কোনো চাঁদাবাজের বিরুদ্ধে, যদি কোনো খুনির বিরুদ্ধে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাদের মোহতারাম আমির নির্দেশ দেন, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো তো ইনশাআল্লাহ।